হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এমএইচ এডুকেশন ল্যাব। আমাদের টার্গেট WBCS প্রিলিমিনারি 2021। তো তোমাদের যে টার্গেট তোমরা করেছো, এখানে ইংলিশের যেগুলো আমরা আজকে শিখবো, ইংলিশের কী শিখবো, একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা তোমরা জানো যে ইংলিশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স দেওয়া হয়। দেখবে তোমরা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্সগুলো খুলে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের সেখানে কিন্তু ভার্বের বিভিন্ন রকমের ব্ল্যাঙ্ক দেওয়া থাকে বা টেন্স রিলেটেড, টেন্স মানে সেখানে ভার্বের একটা চেঞ্জ এসে যায়, তো সেই ধরনের চেঞ্জ রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু কোয়েশ্চেন্স দেওয়া থাকে। তো সেখানের মধ্যে আমরা আজকে সিনসের ব্যাপারটা জেনে নেব যে সিনসের সম্পর্কে কী কী রুল আছে। তো চলো, এই ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব এটা তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ইম্পর্টেন্ট পিডিএফ এবং ডকুমেন্টগুলো তোমরা যাতে পাও। আমার ক্লাসের টাইমিং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ক্লাসের টাইমিং আছে সকাল ঠিক 8টায়। তো চলো আজকের ক্লাসটা শুরু করে নিই। তার আগে বলে রাখি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা হচ্ছে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। আর এখানে এটা তোমাদের চলছে ব্যাচ 5, সেখানে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ 20 এপ্রিল পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে। তো তোমরা এখানে এনরোল করে নিতে পারো। এখানে তোমাদের WBCS 2021 প্রিলিমের জন্য এই যে ব্যাচটার মধ্যে তোমরা কী কী কোর্সের বেনিফিট দেখতে পাচ্ছ, এখানে সমস্তগুলো কিন্তু লেখা রয়েছে, কী কী বেনিফিট রয়েছে। মক টেস্ট রয়েছে 938টা, টোটাল MCQ কভার করা হবে কত 30,200টা, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস থাকছে, তাছাড়াও 1 ইয়ার ভ্যালিডিটি, সমস্ত ডিটেল এক্সপ্লেনেশান পেয়ে যাচ্ছ। স্পিড টেস্ট পাচ্ছ, যে ফিচারগুলো এক্সট্রা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারের টেস্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 50টা টেস্ট, এই ধরনের সমস্ত রকমের টেস্ট নিয়ে তোমরা কিন্তু টোটাল 938টা মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো এর জন্য তোমরা নিচে ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারো। এবার চলো, তোমাদের এই কোর্সে 30% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট সহ যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও তাহলে 4টে তোমাদের স্টেজ ফলো করতে হবে। প্রথমে কি করবে, যে ভিডিওটা চলছে এখন তার নিচে ডেসক্রিপশানে গিয়ে পেমেন্টের লিঙ্কে ক্লিক করতে পারো। সেই পেমেন্টের লিঙ্কে ক্লিক করার পরেই তোমাদের কি হবে, ক্লিক করার সঙ্গে তারপরে তোমাদের কিন্তু একটা নতুন পেজ খুলবে। সেখানে তোমরা অ্যাপ্লাই কুপন কোড বলে একটা বক্স পাবে, সেখানে অ্যাপ্লাই কুপন কোড বলে এরকম একটা বক্স দেখতে পাবে। সেখানে তোমাদের কি করতে হবে, ক্যাপিটালে MONA উইদাউট এনি স্পেস 30 MONA 30 উইদাউট এনি স্পেস এটা লিখে দেবে। তারপরে সেখানে তোমাদের কি করবে, অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করবে মানে কি করবে, এন্টার করে কি লিখবে, বাই ইউজিং দিসে যাই ক্লিক করবে। তারপরে কি করবে, তোমাদের একটা নতুন পেজ খুলে যাবে, ঠিক এখানে যেভাবে দেখতে পাচ্ছ এই রকম নতুন পেজ। সেখানে তোমাদের বেসিক ডিটেলস দিতে হবে, যেমন একটা ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার, এই ধরনের বেসিক ডিটেলসগুলো দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে পারো। তো চলো আজকের ক্লাসটা এবার আমরা শুরু করব। প্রথমেই যেটা রয়েছে দেখো, সিন্স মানে কি, সিন্সের দুটো কিন্তু মিনিং হয়, দুটো ক্ষেত্রে সিন্স ইউজ করা হয়। তো দ্য কানেক্টেড সিন্স হ্যাজ 2 ইউজেজ, মানে কি দুটো ব্যবহার আমরা কিন্তু সিন্সের জানি। প্রথমেরটা কি দেখো, প্রথম যেটা কি, যখন এটা একটা কজ বোঝাচ্ছে, একটা কজ মানে কারণকে বোঝাচ্ছে, কারণ নির্দেশ করছে। যখন তোমরা সেন্টেন্সটা পড়বে, যে কোনো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, তো সেন্টেন্সটা পড়ে মানেটা বোঝার চেষ্টা করবে যে এখানে সিন্স যে ওয়ার্ডটা রয়েছে এটা কি কোনো কারণ বোঝানোর জন্য বলা হচ্ছে। তো যখনই কারণ বোঝানোর জন্য বলা হবে, যদি সিন্সটাকে ইউজ করা হয় কজ মানে কারণ বোঝাতে, তখন তোমরা কি করবে, দুটো ক্লজই সেম টেন্সে রেখে দেবে। একটা সেন্টেন্সের মধ্যে দুটো যদি ক্লজ পাও, সেখানে যদি সিন্সের ব্যবহার থাকে, তোমাদের পড়ে বুঝতে হবে সিন্সের মানে কি, এখানে কজ মানে কারণ বোঝাচ্ছে, যেহেতু বা কারণ এরকম বলছে, তাহলে দুটো ক্লজেই সেম টেন্স ব্যবহার করা হবে। যেমন এক্সাম্পল দেখে নাও, দেখো এখানে যে এক্সাম্পলটা রয়েছে, এখানে কি বলা হয়েছে, এখানে রয়েছে যে আই ডিড নট গো সিন্স ইউ ডিড নট কাম। প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে, আই ডিড নট গো সিন্স ইউ ডিড নট কাম, মিনিংটা কি আছে, যে সিন্স মানে কি যেহেতু, এখানে সিন্স মানে যেহেতু, হেতু মানেই কি কজ বোঝাচ্ছে, তাই তো, তাহলে যেহেতু সেটাও কজ, বিকজ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে সিন্স মানে হচ্ছে বিকজ, একরকমভাবে বলা যায় বিকজ। তাহলে আমি যাইনি যেহেতু তুমি আসোনি, তাহলে এখানে যেহেতু সিন্সের মানেটা, এখানে সিন্সের মানে কি যেহেতু। তো এই রকম যখনই মানে পেয়ে যাচ্ছ, তখন দেখো খেয়াল করে এদিকেও যে টেন্স রয়েছে এদিকেও তার টেন্স রয়েছে। মানে কি,
পাস্ট ইনডেফিনাইট টেন্স যদি এদিকে থাকে তাহলে এদিকেও পাস্ট ইনডেফিনাইট টেন্স তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। সেই অনুযায়ী আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, যে এক্সাম্পলটা আমি তোমাদের বলবো যে তোমরা একটু করার চেষ্টা করো যে এই এক্সাম্পলটা কী হতে পারে অ্যান্সারটা। প্রথমে অ্যান্সারটা আগেই নিজে করার চেষ্টা করো, তারপর আমি যেটা বলছি সেই অনুযায়ী ভিডিওটা কিন্তু প্রসিড করো। তো সিন্স ইউ ড্যাশ আই ডিড নট ডিস্টার্ব ইউ, তাহলে এখানে কোনটা হবে? এখানে ভালো করে খেয়াল করছো যে ডিড নট আছে মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে এখানে আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স দিতে হবে। এখানে কিন্তু হ্যাড বিন হবে না, হ্যাভ বিন এগুলো তো হবে না। ইউ আর যেন ভুল করে দিয়ে ফেলো না। তো ইউ আরটা আমরা দিয়ে সাধারণভাবে অভ্যস্ত, প্রথমেই যখন অপশান এতেই এই ধরনের কনফিউজিং যে অপশানটা সেটা কিন্তু অপশান এতে 1 দেওয়া থাকে, অপশান এতেই থাকে, সেটা করবে না। তাড়াহুড়োর মাথায় একটু চিন্তা করবে, তাহলে সেখানে কী হবে? ওয়্যার হবে। ইউ এর পরে কী হবে? ওয়্যার হবে। বোঝা গেল? ওয়্যারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদেরও ঠিক হয়েছে নিশ্চয়ই। তো এর পরেরটাতে চলে যাচ্ছি। চলো এরপর আমরা যেটা দেখবো, সিন্সের আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ইউজটা, সেই ইউজটা আমরা দেখে নেবো কী আছে। দেখো এখানে খুব ভালো করে বুঝে নাও। ইফ সিন্স ইজ ইউজ টু ইন্ডিকেট টাইম, এতক্ষণ আমরা ইন্ডিকেট কজ ইন্ডিকেট করছিল, যদি এবার সময় নির্দেশ করে তখন কি হয়? দ্য ভার্ব অফ দ্য সেকেন্ড ক্লজ উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট ক্লজ। ফার্স্ট ক্লজে ধরো এদিকটা আছে ফার্স্ট ক্লজ, আমি এদিকটাকে বলছি ফার্স্ট ক্লজ, ঠিক আছে? এফ আর এস টি, এদিকটা ফার্স্ট ক্লজ আর এদিকটা হচ্ছে তোমার সেকেন্ড ক্লজ। তো এরকম যখন ধরে নিচ্ছ, তো যখন টাইম নির্দেশ করছে কজ নয়, তখন তোমাদের দুটো ক্লজে কিন্তু দুটো ডিফারেন্ট সেন্টেন্স, দুটো স্ট্রাকচার ডিফারেন্স হয়। সেই ডিফারেন্সগুলো কী কী? সেটা হচ্ছে তোমার টেন্সের, তোমাদের টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন দেখো প্রথম যে ফার্স্ট, এদিকটা হচ্ছে ফার্স্ট ক্লজটাতে কী যদি থাকে, যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে বা পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সেই অনুযায়ী আমাদের সেকেন্ড ক্লজটা কী হবে? পারফেক্ট টেন্স হবে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এদিকে খেয়াল করো, পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট বলা হয়েছে, কিন্তু এদিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়নি। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, সেটা আমাদের সময় বুঝে করতে হবে। সেসব এক্সাম্পল আমি নিয়েছি, সেগুলো এক্সপ্লেন করব, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমরা ক্লজের ব্যাপারটা তোমরা এখানে দেখে নাও। যদি পিডিএফটা না পাও, যদি না পেয়ে থাকো, তাহলে তোমাদের বলবো এটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটা কনসেপ্ট। তো তাহলে বুঝতে পারলে একদিকটাতে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট পারফেক্ট থাকলে অন্য দিকটাতে আমাদের পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো আমি কী কী নিয়েছি। প্রথমে যেটা রয়েছে কি, উই হ্যাভ নট সিন, হ্যাভ প্লাস V3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে অন্য দিকটাতে আমাদের কী দিতে হবে? পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। অন্য দিকটাতে কী আছে দেখো, ইচ আদার, উই হ্যাভ নট সিন ইচ আদার সিন্স হি লেফট মানে কি? শুধুমাত্র এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার হচ্ছে, মানে সিম্পল পাস্ট টেন্সও সেটাকে আমরা বলতে পারি। এখানে তাহলে দেখো উই হ্যাভ নট সিন মানে হ্যাভ প্লাস V3, তার মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়ে গেলাম। সেটা কি এখানে কোন এই উল্টো যে অন্য যে পার্টটাতে হচ্ছে, সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে সেই ক্লজটাতে কি আছে? সিম্পল পাস্ট টেন্স আছে। কেন এটা? কেননা এখানে সিন্সের মিনিংটা কি দেখো, যেহেতু এখানে কি, যেহেতু নয়, এখানে সিন্সের মিনিংটা কি? টাইম। কি উই হ্যাভ নট সিন ইচ আদার, আমরা একে অপরকে দেখিনি। যখন থেকে, সিন্সটা এখানে কি? টাইম বোঝাচ্ছে, যখন থেকে সে চলে গেছে, হি লেফট মানে সে ছেড়ে চলে গেছে, তখন থেকে আমরা একে অপরকে দেখিনি, তাহলে এখানে সময় বোঝাচ্ছে। বোঝা গেল? এরপরে দেখো, ইট হ্যাজ বিন 20 years সিন্স হি প্লেড ফুটবল, 20 বছর হয়ে গেছে, এটাও টাইম বোঝাচ্ছে, 20 বছর টাইম হয়ে গেছে যেহেতু, তো 20 বছর হয়ে গেছে তখন থেকে এখন পর্যন্ত সে সে ফুটবল খেলেছে, মানে ফুটবল খেলেছে সে 20 বছর হয়ে গেছে। এরকম ক্ষেত্রে একটা টাইমের ব্রিজও আমরা দেখতে পাচ্ছি না, যে 20 বছর আগে সে ফুটবল খেলেছে, এখন পর্যন্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত 20 বছর হয়ে গেল সে ফুটবল খেলেছে, তাহলে পাস্টে খেলেছে, সেখান থেকে ক্যালকুলেট করে আজ অবধি আসছে 20 বছর। যখন এরকম একটা টাইমের ব্রিজ থাকে তখন আমরা কি ইউজ করি? পারফেক্ট টেন্স ইউজ করি। সেই জন্যই দেখো ইট হ্যাজ বিন 20 years মানে এখন পর্যন্ত হয়েছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাহলে আজ পর্যন্ত 20 years হয়েছে, প্রেজেন্টের কথা বলা হচ্ছে বলে হ্যাজ বিন হলো। এদিকটাতে যেহেতু পারফেক্ট টেন্স হলো, এদিকটাতে কি হয়েছে দেখো, হি প্লেড ফুটবল মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়েছে। বোঝা গেল? এইটাই দেখো তোমরা কিন্তু এরকমই কিন্তু এদিকে আমি লিখে রেখেছি, তাই না? যেমন দেখো এখানে কি হয়েছিল? পাস্ট পারফেক্ট টেন্স, আর একদিকে কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছিল। দেখো মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছিল, তাই তো? এখানে যেরকমটা ছিল যে কি রয়েছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আর আরেকদিকে কি রয়েছে? পাস্ট ইনডেফিনাইট, সেই জিনিসটাই দেখো এখানেও রয়েছে, অ্যাপ্লাই করতে পারবে।
পারফেক্ট টেন্স রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা যাই হোক না কেন পারফেক্ট টেন্স তো রয়েছে, আর একদিকে পাস্ট ইনডেফিনাইট রয়েছে। বুঝতে পারা যাচ্ছে কীভাবে ভারসাম্যটা থাকছে। এরপরেরটাতে চলে যাচ্ছি। এরপরে যেটা আছে এখানে কি আছে দেখো, 20 years পাস্ট সিন্স উই হ্যাড মেট। দেখো একদিকে কি আছে, সিম্পল পাস্ট টেন্স দেওয়া রয়েছে, 20 years পাস্ট 20 বছর পার হয়ে গেছে, এখানেও টাইমের ব্রিজ একটা থাকছে। দেখো সিন্সের সঙ্গে যে ক্লজটা রয়েছে সেখানে একটা টাইমের ব্রিজের জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করছি। পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলো সব সময় যখন পাস্টে শুরু হয়েছে এখন অবধি চলছে এরকম বোঝায় তখন করা হয়। তাহলে সিন্স উই হ্যাড মেট মানে এখনও মানে যতদিন পর্যন্ত আমাদের দেখা হয়েছিল তখন থেকে 20 বছর পার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সিন্স উই হ্যাড মেট পাস্টে আমাদের কোনো একটা সময় দেখা হয়েছিল, তারপর থেকে আজ অবধি 20 বছর পার হয়ে গেছে। তার জন্য হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, অন্য দিকটাতে সিম্পল পাস্ট রয়েছে। এরপরে তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়েছি, দেখো আই কুড নট স্লিপ ওয়েল ফর এ সিঙ্গেল নাইট, আমি এক রাতের জন্যও শান্তিতে ঘুমোতে পারিনি, সিন্স ইউ ড্যাশ মি। এখানে দুটো অপশান নিয়েছি, তোমাদের WBCS এর প্রিলিমিনারিতে 4টে অপশান থাকবে, এটা যা ডিফারেন্স। তো সেটা যাই হোক না কেন আরও দুটো অবশ্যই অপশান থাকবে, তো তোমাদের এখানে দুটো অপশানের মধ্যে সিলেক্ট করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। তো আই কুড নট স্লিপ ওয়েল ফর এ সিঙ্গেল নাইট, এখানে দেখো কনফিউজ হবে না, কুড নট ক্যানের পাস্ট কী হয় কুড, আই কুড নট স্লিপ ওয়েল তার মানে কি পাস্ট ইনডেফিনাইট, সেই ক্যানের পাস্ট যদি কুড হয় তাহলে সিম্পল পাস্ট বলতে পারো বা পাস্ট ইনডেফিনাইট টেন্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে আমি ঘুমোতে পারিনি, তাহলে এদিকে যদি পাস্ট ইউজ করা হয়ে থাকে, যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করা থাকে এই দিকটাতে আমাদের কী টেন্স ইউজ হবে, তাই তো এটা তোমাদের বলতে হবে কোন টেন্সটা এদিকে ইউজ হবে। এটার অ্যান্সার আমি দেবো না, এটার অ্যান্সার তোমরা কিন্তু নিচে আমাকে কমেন্ট সেকশানে দেবে, তোমাদের কমেন্ট সেকশান থেকে আমি কমেন্টসগুলো পড়বো এবং নেক্সট ভিডিওতে তোমাদের সেগুলো অ্যানালিসিস করবো যে কার কারেক্ট অ্যান্সার হয়েছে। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো এটা হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন। এখানে দেখো কি আছে, সিন্স আই গট দ্য জব আই ড্যাশ ব্রাইব, তোমাদের এখানে নিতে হবে ব্রাইব মানে কি, যেটা বলা হয় ঘুষ নেওয়া। তো সিন্স আই গট দ্য জব এখানে কি আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, সিন্স আই গট দ্য জব, জবে থেকে আমি জবটা পেয়েছি, সিন্স আই গট দ্য জব, জবে থেকে আমি জবটা পেয়েছি, এখানে পাস্টের কথা বলা হচ্ছে। আর জবে থেকে মানে বা যখন থেকে আমি জবটা পেয়েছি মানে টাইম এক্সপ্রেশন আছে, যখন টাইম এক্সপ্রেশন আছে এবং এদিকটাতে সেন্টেন্সটাতে কি আছে, সিন্সের সঙ্গে যেটা রয়েছে সেখানে আমাদের কি ভারসাম্য একটা রাখতে হবে, পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে। তাহলে এই পার্টটা যেটা নেক্সট যে পার্টটা আছে, নেক্সট যে ক্লজটা, সেখানে আমাদের কোন টেন্সটা দিতে হবে। দেখো কি আছে এখানে, আমি যদি দিই আই হ্যাড টেকেন ব্রাইব, আই হ্যাড টেকেন ব্রাইব, এখানে সিন্স আই গট দ্য জব আই হ্যাড টেকেন ব্রাইব, এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে টাইম এক্সপ্রেশনটা কীরকম বলছে, মানে যখন থেকে আমি জব পেয়েছি আই হ্যাড টেকেন ব্রাইব, এটা কি হবে না হ্যাড বিন টেকেন ব্রাইব এটা হবে, না হ্যাভ বিন টেকেন ব্রাইব, হ্যাভ বিন টেকিং ব্রাইব, না হ্যাড বিন টেকিং, কোনটা হবে তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখো যে সব সময় যে পাস্ট পারফেক্ট হবে তাই নয়, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কেননা প্রথমেই আমি যখন তোমাদের রুলটা বলেছিলাম সেখানে কিন্তু বলা ছিল পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে। এখানে তোমাদের দেখতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস তো হবে, ঠিক আছে, তার মানে অপশান হয়তো বি যেটা রয়েছে আর সি যেটা রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তোমাদের এটা দেখতে হবে কি বলতে চাইছে, জবে থেকে আমি পেয়েছি, জবে থেকে জবটা পেয়েছি এখনও পর্যন্ত আমি ব্রাইব নিচ্ছি, এখনও নিচ্ছি, কিন্তু তার মানে কি এখনও নিচ্ছি মানে আই হ্যাভ বিন টেকিং ব্রাইব, মানে প্রেজেন্টের কিন্তু একটা টাচ এখানে থেকেই যাচ্ছে, তাই তো, যে এখনও পর্যন্ত নিচ্ছি। হ্যাড টেকেন ব্রাইব মানে আমি নিয়েছিলাম দিয়ে সেখানেই শেষ হয়ে গেছে, হ্যাড বিন টেকিং মানে পাস্টেও কোনো একটা টাইমে নিচ্ছিলাম, পাস্টের কথা আছে, কিন্তু এখানে বলতে চাইছে আই হ্যাড বিন টেকিং ব্রাইব এমন একটা টাইম এক্সপ্রেশন যেটা কন্টিনিউয়াসলি চলছে এবং এখনও পর্যন্ত চলছে, কন্টিনিউয়াসলি চলছিল এরকম বলেনি, এখনও পর্যন্ত চলছে বলছে। তার জন্য আমাদের কোনটা ব্যবহার করতে হবে, হ্যাভ বিন টেকিং ব্রাইব, যখন থেকে আমি জবটা পেয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমি ব্রাইব নিচ্ছি। এই ধরনের আমি তোমাদের বলবো যে তোমাদের একটু মিনিংটা বুঝতে হবে যে কি বলতে চাইছে। এরকম ক্ষেত্রে খুব বেশি গুলিয়ে যায় যে হ্যাড বিন টেকিং হবে না হ্যাভ বিন টেকিং হবে, তাই না, কিন্তু এখানে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে ঠিক সেন্টেন্সের মধ্যে এমন কিছু একটা ইঙ্গিত দেওয়া আছে। দেখো এখানে কোথাও পাস্টের কথা কি বলা হচ্ছে, বলছে জবে থেকে আমি জবটা পেয়েছি তখন থেকে আমি এখনও পর্যন্ত ব্রাইব নিচ্ছি, এখানে কিন্তু বাকি যে ড্যাশের এইগুলোতে কোনো এরকম ওয়ার্ড নেই যেখানে আমরা পাস্টের টাচ পাচ্ছি। তো পাস্টের নিতে শুরু করেছিলাম পাস্ট থেকে, কিন্তু তারপরে 2 বছর নিয়ে ছেড়ে দিয়েছি, এটা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে পাস্টে জবে থেকে আমি জবটাতে জয়েন করেছি তবে থেকে এখনও পর্যন্ত আমি নিয়ে চলেছি। সেই জন্য আমাদের কি বলতে হবে, হ্যাভ বিন টেকিং,
বোঝা গেল? তাহলে এখানেও তোমরা দেখো প্রথমে যে আমি রুলটা বলেছিলাম যে একদিকে যদি আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, অন্য দিকটাতে কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হবে। তো দেখো সেই পারফেক্ট কন্টিনিউয়াসটাই এখানে ইউজ হয়েছে, আর একদিকে পাস্ট ইনডেফিনাইট রয়েছে। সবসময় এটা খেয়াল রাখবে, যখনই এরকম ধরনের টেন্স পাবে, একটা দিকে যদি তোমরা কী পাও, একটা দিকে যদি এরকমও হয় যে প্রেজেন্ট পেলে, ঠিক আছে, একটা দিকে প্রেজেন্ট পেলে তখন অন্য দিকটাতে পাস্ট দেওয়ার চেষ্টা করবে। একটা দিকে প্রেজেন্ট ইনডেফিনাইট, একটা দিকে পাস্ট ইনডেফিনাইট পেলে অন্য যে দিকটা, অন্য পার্টটাতে পাস্ট পারফেক্ট দেওয়ার চেষ্টা করবে। কেননা একটাই সেন্টেন্সের মধ্যে তোমরা একটা পাশে যদি কখনো পেয়ে যাবে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা এটা খেয়াল করেছো যে যখনই একটা সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে, একটা দিকে পাস্ট ইনডেফিনাইট দেওয়া থাকে, তখন আমাদের অন্য দিকটাতে কী দিতে হয়, পাস্ট পারফেক্ট দিতে হয়, তাই তো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাড ডাইড মানে কী দিচ্ছি আমরা ওখানে, কী দিচ্ছিলাম, এইরকম এক্সাম্পল অনেকই পড়েছি আমরা। সেখানে কী দিচ্ছিলাম, যে একটা দিকে পাস্ট ইনডেফিনাইট, অন্যদিকে পাস্ট পারফেক্ট, সেই সামঞ্জস্যটা এখানে লাগিয়ে দাও। দেখো সেই জিনিসটাই এখানে হচ্ছে, একটা দিকে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে আর একটা দিকে পাস্ট পারফেক্ট হচ্ছে। কিন্তু এরকমও যদি হয়, একটা দিকে যদি প্রেজেন্ট থাকে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইটও যদি থাকে, অন্যদিকে তোমাদের কিন্তু এরকম ক্ষেত্রে সিন্স দিয়ে অ্যাড করা হলে কী দিতে হবে, পাস্ট ইনডেফিনাইট দিয়ে করতে হবে। তো বুঝতে পেরেছি, আশা করছি যে বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তার সঙ্গে আমি বলে রাখি যে তোমাদের যে এক্সাম্পলটা বলেছি ওটা অবশ্যই আমাকে অ্যান্সারটা জানিও। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।